1607 সালে জার্মানির কোলোন শহরে জন্ম নেয় এক মেয়ে। তার নাম আনা মারিয়া ভান শুরমান। মাত্র 3 বছর বয়সে সে পড়তে শিখে যায়। 11 বছর বয়সে সে হয়ে ওঠে লাতিন ভাষায় পারদর্শী, আর সেই বয়সেই সেনেকার উক্তি মুখস্থ করে ফেলে। সমাজ তখন মেয়েদের পড়াশোনা শেখাতে উৎসাহী ছিল না। তারা বিয়ের পিঁড়িতে বসবে, সূচ সুতোয় হাত লাগাবে আর শ্রদ্ধার নাম করে চুপ করে থাকবে, এটাই তো তখন সমাজ চাইতো। কিন্তু আনা ছিল জ্ঞান পিপাসায় ভরা এক দুর্বার মন। তার বাবা ছিলেন ব্যতিক্রম। তিনি মেয়ের মেধার উপর আস্থা রাখতেন। ইউনিভার্সিটির শিক্ষকদের নজরে আসে বিস্ময় বালিকার এই আনার প্রতি। তবে সেই সময় নিয়ম ছিল, মেয়েরা ক্লাসে বসতে পারবে না। তাই ঠিক হয় আনা ক্লাসে থাকতে পারবে, কিন্তু পর্দার আড়ালে, যেন পুরুষ শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট না হয়। আনা সবই মেনে নেন, আর এভাবেই ভার্সিটির পড়ালেখা চালিয়ে যান। তবে আনা শুধু শিখেই থামেননি। তিনি লাতিন ভাষায় একটি গবেষণামূলক প্রবন্ধও লেখেন, যেখানে স্পষ্টভাবে বলেন নারীরা পুরুষদের মতোই শিক্ষা পাওয়ার অধিকার রাখে। এই বক্তব্য শুধু বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে আটকে থাকেনি, দেকার্তের মতো দার্শনিকের কাছেও পৌঁছে যায়। চারদিক থেকে চিঠি আসতে থাকে, আনার নাম ছড়িয়ে পড়ে ইউরোপ জুড়ে। আনা মারিয়া ভান শুরমান ছিলেন একজন মেধা, একজন শিল্পী আর সাহসের এক আলোকবর্তিকা। তিনি আমাদের মনে করিয়ে দেন, সব বিপ্লব শোরগোল করে আসে না, কখনো কখনো ইতিহাস বদলায় এক নিঃশব্দ দীপ্তিতে।